আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি মুশকিল আসান। আমার এই তারা সাদিকা অনন্যাদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমার এই প্রোগ্রামটি ভালো লাগে, আপনারা এই স্কলে আমার প্রোগ্রামটা দেখে যদি মনে হয় আসবেন, তাহলে ফোন করে নেবেন। আর কি করবেন, আর চ্যানেলটিকে সবসময় আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সবাইকে ছড়িয়ে দিন। এইবার কি নিয়ে বলবো বলুন তো? এইবার বলবো যে আমরা তো জল খাই, জল মানে জীবন, জল মানুষের প্রাণ বাঁচায়। আবার জল যে মানুষকে আরো কিছু করতে পারে, এক ঘটি জল বদলে দেবে আপনার জীবন। কিভাবে বলুন তো? এইভাবে বদলাবে। আপনি এক ঘটি জল নেবেন, সেই জলটা নিয়ে সকালবেলা স্নান করে পূর্ব দিকে মুখ করবেন। পূর্ব দিকে মুখ করে একটা জবা ফুল দেবেন এবং কিছুটা আতপ চাল দেবেন। হ্যাঁ, আর এই বলবেন, এই মন্ত্রটা বলবেন, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ। এই কথাটা বলে আপনি কোনো গাছের গোড়ায় জলটা ঢেলে দেবেন। এতে কি হবে? আপনার আর্থিক বৃদ্ধি হবে, আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। এই কাজটা করুন। কাজেই এক ঘটি সামান্য জল বদলে দেবে জীবন। এরপরে কি করবেন? আবার যাদের বিয়ে হচ্ছে না, কিছুতেই বিয়ে হতে চাইছে না, তারা কি করবেন? তারা বৃহস্পতিবার দিন এক ঘটি জল নেবেন, তার মধ্যে কি করবে? একটু হলুদ ফেলে দেবেন। হলুদ ফেলে দিয়ে আপনারা কোনো কদলী বৃক্ষ মানে কলা গাছ, তার গোড়ায় গিয়ে জল ঢেলে বলবেন, ওং কদলী বৃক্ষায় নমঃ, ওং কদলী বৃক্ষায় নমঃ, ওং কদলী বৃক্ষায় নমঃ। এই কথা বলে জলটি ঢালবেন। এই করে যদি আপনি বেশ কিছুদিন ঢালতে পারেন, ধরেন আপনি 16-17 দিন ঢাললেন বা আপনি 13 দিন ঢাললেন, এরকমভাবে ঢালবেন। মোট কথা কিছুদিন ঢালার পরেই দেখবেন আপনার এই এক ঘটি জল আপনার বিয়ের জায়গাটা তৈরি করে দেবে। আবার যদি বৃহস্পতিবার দিন আপনি এই এক ঘটি জলের মধ্যে আপনি হলুদ, কেশর এবং ধান, হ্যাঁ, এবং এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো ফেলবেন, দেবেন। দিয়ে আপনি এই মন্ত্রটি বলবেন, ওং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। এই কথা বলে বট গাছের গোড়ায় আপনি ঢেলে দিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনার না হওয়া কাজও আপনার হয়ে যাবে। হ্যাঁ, আবার কি করবেন? যাদের ধরেন কিছুতেই কোনো চাকরি বাকরি হচ্ছে না, কিছু হচ্ছে না, কি করবেন? তারা চাকরি বাকরির জন্য কি করবেন? কিছু মাসকলাইয়ের ডাল দেবেন, এক ঘটি জল। সেই ঘটিটা কিন্তু তামার হওয়া চাই, অন্য কোনো ঘটিতে জল নিলে হবে না, তামার ঘটিতে করে জল নিতে হবে। সেই তামার ঘটিতে যদি আপনি স্টিলের ঘটিতে নেন তাহলে হবে না, অন্য কোনো ঘটিতে হবে না, শুধুমাত্র তামার ঘটি। এই এক ঘটি জল নেবেন, তার মধ্যে কি দেবেন? কালো মাসকলাইয়ের ডাল দেবেন। হ্যাঁ, আর কি দেবেন? আর কালো তিল দেবেন। কালো তিল, কালো মাসকলাই এবং কালো জিরে, এইটা দেবেন। দিয়ে এবং আপনি কি করবেন? একটা পাঁপড় নেবেন, সেই পাঁপড়ের মধ্যে সিঁদুর নেবেন, সেই পাঁপড়ের মধ্যে একটা গেজা লোহা নেবেন এবং সেই পাঁপড়ের মধ্যে আপনি একটা পেরেক নেবেন। এইবার ধূপকাঠি নেবেন, নিয়ে গিয়ে আপনি সেইটা জ্বালিয়ে দিয়ে বলবেন, ওং নমো দক্ষিণা কালিকা ওই নমঃ, ওং নমো দক্ষিণা কালিকা ওই নমঃ। এই বলে 8 বার এই মন্ত্রটি পড়বেন। তাহলে কি হবে? আপনার চাকরির বাধা কেটে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু এক ঘটি জল বদলে দিতে পারে আমাদের জীবন। আবার কি করবেন? যদি দেখেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, অশান্তি সবসময়, তাহলে কি করবেন? এক ঘটি জলের মধ্যে আপনি সিঁদুর দেবেন, দিয়ে আপনার মাথার কাছে রেখে দেবেন। আপনারা যে ঘরে শোন, মাথার কাছে রেখে দেবেন।
পরের দিন ওই জলটা নিয়ে আপনি মনে মনে করবেন যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হচ্ছে। এই কথাটা মনে করে আপনি কোনো গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন আর বলবেন ওং হুং শ্রীং মঙ্গলায় নমো, ওং হুং শ্রীং মঙ্গলায় নমো, ওং হুং শ্রীং মঙ্গলায় নমো, এই বলে 9 বার বলবেন, বলে ঢেলে দেবেন। দেখবেন আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হচ্ছে। আবার যদি দেখেন আপনাদের মনে হয় বাস্তুতে দোষ, এইবার কি করবেন? যদি বাস্তুতে দোষ হয় তাহলে আপনারা ওই হলুদ জলের মধ্যে সিঁদুর দেবেন, সিঁদুর দিয়ে গুলে নেবেন, গুলে নিয়ে আপনার বাড়ির পুরো চারিধারে ওই জল ঢেলে দেবেন, দিয়ে পুরো বাড়িটাকেই জল দিয়ে ঢালতে 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 সবটা দিয়ে দেবেন। এইবার কি হলো, আপনার বাড়িতে যত নেগেটিভিটি আছে সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। দেখেছেন 1 ঘটি জল কত কিছু করতে পারে। আবার 1 ঘটি জল নিয়ে আপনি কি করবেন, আপনি 1 ঘটি জল নেবেন, সেই ঘটির মধ্যে আপনি আপনার যদি কোনো মনোবাসনা পূরণ হচ্ছে না তাহলে একটি তেজপাতার মধ্যে আপনি নাম লিখুন, আপনার কেস পেন দিয়ে লিখবেন, লিখে ওই ঘটির জলের মধ্যে আপনি তেজপাতাটা ফেলুন, ফেলে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় বা পিপল গাছের গোড়ায় ঢেলে দিন। হ্যাঁ, আপনার মনস্কামনাটা জানিয়ে যে আমি এই মনস্কামনাটা করেছি, তার মধ্যে হলুদ দেবেন কিন্তু একটু, দিয়ে আসুন, দেখবেন আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে। আবার 1 ঘটি জলের মধ্যে আবার কি করবেন, ধরুন 1 ঘটি জল আপনার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছে না, পড়াশোনায় মন আসছে না, তাহলে আপনি কি করবেন, এই হলুদের জলটা আপনি বৃহস্পতিবার দিন ওর মধ্যে কটা দুব্ব ফেলে দেবেন, দুব্ব ফেলে দিয়ে গণেশজির নাম করবেন, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো বলে 3 বার বলবেন, বলে সেই জলটা দিয়ে ওকে স্নান করাবে। এই জলটা দিয়ে যদি আপনি মাঝে মাঝে স্নান করাতে পারেন, যা বললাম এইগুলো দিয়ে, তাহলে দেখবেন আস্তে আস্তে এই 1 ঘটি জলও আপনার ছেলেকে পড়াশোনার দিকে মন এনে দেবে, পরিবর্তন হবে। কাজেই এইগুলো করবেন। যদি কিনা দেখা যায় যে আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে, কোনো কথাই শুনছে না, তখন আপনি কি করবেন, অবাধ্য হয়ে গেলে তখন আপনি কি করবেন, আপনার ছেলেকে 1 ঘটি জলের মধ্যে একটুখানি হলুদ দেবেন। হলুদ দিয়ে সেই জলটা নিয়ে আপনি শিব মন্দিরে চলে যাবেন, শিব মন্দিরে গিয়ে কালো তিল দেবেন, 2টো কালো তিল নিয়ে যাবেন, ফেললেন তো, ওইখান থেকে ওং নমঃ শিবায় বা এইটা বলতে পারেন ওং বানেশ্বরায় নরকার্ণবতারুণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধুলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে জলটা ঢালবেন এবং 2টো তিল নিয়ে বাড়িতে চলে আসবেন। ওই তিলটা আপনার ছেলেকে খাইয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার অবাধ্য ছেলে আপনার বাধ্য হয়ে আসছে। দেখেছেন? এইবার 1 ঘটি জল কি করে মানুষের জীবনটা পাল্টে দিতে পারে, মানুষকে ভালোর জায়গায় পৌঁছে দিতে পারে। তাহলে আপনারা এইভাবে 1 ঘটি জল দিয়ে আপনাদের জীবনের পরিবর্তন করুন, আপনার ভাগ্য পরিবর্তন করুন, আপনারা সবাই ভালো থাকুন। প্রথমে কি বলবো, এইবার বলবো, যদি আমার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে, কলে নিচে দেখবেন নাম্বার যাচ্ছে, আমি আজ থেকে 40 বছর আগে আমি থেকে প্রোগ্রাম করছি, এখনো পর্যন্ত আপনাদের ভালো লাগাই আমি আছি, কিন্তু আপনারা ভালো না বাসলে কিন্তু আমি আজকে থাকতে পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না। আপনারাও ভালোবাসেন আমাকে, আমিও আপনাদের ভালোবাসি, কাজেই আপনাদের ভালো রাখতে চাইলে আমাকেও ভালো থাকতে হবে এবং আপনাদের ভালো রাখার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি। সেই জন্য যদি আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার কলেজে নাম্বার আছে, যাদের ইচ্ছে হবে যে দিদিকে দেখাতে চাই তারা আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আর কি করবেন, আমার এই চ্যানেলটি তারাসাদিকা অনন্যাদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।